হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব কিছু আপডেটস নিয়ে, যেখানে আইএসএল নিয়ে একটা ভালো খবর রয়েছে, তার সাথে সাথে কেরালা ও জামশেদপুর নিয়েও কিছু আপডেট রয়েছে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকেও অল করে দেবে। তো যদি কেরালা ব্লাস্টার্স এফসি আপডেট নিয়ে কথা বলি, তাহলে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের সাইনিং কল্ডি ওবেলটা, হ্যাঁ, এই 31 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারকে তারা সাইন করিয়ে নিয়েছে, যেখানে তারা অনেক দিনই কোনো সাইনিং করাচ্ছিল না এবং আইএসএল হবে না সেই নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, তাই তারা কোনো সাইনিংও করাচ্ছিল না। তো শেষ পর্যন্ত তারা একটা স্প্যানিশ স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে। তো এরপরের যদি জামশেদপুরকে নিয়ে একটা আপডেট দিই, তাহলে জামশেদপুর একটি খুবই ভালো সাইনিং করে নিয়েছে, যেখানে দামে কম মানে ভালো যেটাকে বোঝা যায়, সেখানেই মাদি তালালের মতো একটা ভালো মিডফিল্ডারকে তারা সাইন করিয়ে নিয়েছে, যেখানে মাদি তালাল ইস্টবেঙ্গলে ছিল এবং সেখান থেকে মোহনবাগানের কিছু আপডেটও এসেছিলো যে মাদি তালালকে হয়তো সে নিতে পারে এসিএলের জন্য, কিন্তু এসিএল যেহেতু আর মোহনবাগান খেলতেই পারবে না, তোমরা সবাই হয়তো জানো যে ইরানে যায়নি শেফানের বিরুদ্ধে খেলতে, সেই জন্য তাদের এসিএল থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং তাদের নামের পাশে উইথড্রলটা চলে এসছে। এই জন্য তারা আর এই এসিএলে খেলা হবে না এবং কত বছরের ব্যান হবে সেটা এখনও ঠিকঠাক জানা যায়নি। তো এই মাদি দালালকে এখন জামশেদপুর এফসি সাইন করিয়ে নিয়েছে। তো বলাই যেতে পারে এই জামশেদপুর এফসির এই সাইনিংটা তাদের জন্য খুবই ভালো হয়েছে। তো পরের যদি আপডেট নিয়ে কথা বলি, সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেখানে আইএসএল হবে না সেটা নিয়ে অনেক জটিলতা চলছিল, সেখানে একটা খুশির খবর এসছে, যা 2-3 দিনের মধ্যেই আইএসএল নিয়ে একটি ভালো সুখবর চলে আসতে পারে। অর্থাৎ আইএসএল কবে থেকে চালু হবে সেই নিয়ে একটি খুবই ভালো একটা খবর চলে আসতে পারে। তো আশা করি তোমরা এটি শুনে খুবই খুশি হয়েছো যে 2-3 দিনের মধ্যে হয়তো একটা সুখবর চলে আসবে। তো তোমরা কতটা খুশি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো পরের আপডেট যদি দিই, জেসন কামিন্স কি মোহনবাগান দলে থাকবে? হ্যাঁ, এই জেসন কামিন্সকে নিয়ে মোহনবাগান ফ্যানদের প্রচণ্ড মাথা গরম, কারণ যেখানে মোহনবাগান ইরানে যায়নি শেফানের বিরুদ্ধে খেলতে, যার ফলে মোহনবাগানকে এসিএল 2 থেকে বহিষ্কৃত করা হয়েছে, সেখানে যদিও ছুটি চলুক, অন্যান্য প্লেয়াররাও, বেশিরভাগ প্লেয়াররাই তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, কিন্তু জেসন কামিন্স সে সাউথ কোরিয়ায় ঘুরতে গেছিলো তার ছুটি কাটাতে, এবং সে এখনও সেইখানেই ছুটি কাটাচ্ছে। অর্থাৎ মোহনবাগান যে এসিএলে খেলতে পারবে না আর সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এবং সে যতই মোহনবাগানের হয়ে আগের সিজনে ভালো খেলে থাকুক, তাও এরকম ব্যবহারের কারণে মোহনবাগানের ফ্যান্সরা তার উপরে প্রচণ্ড রেগে রয়েছে, এবং মোহনবাগান ফ্যানদের কাছে তাদের দল আগে, অর্থাৎ ক্লাব আগে, কোনো প্লেয়ার নয়। তাই জেসন কামিন্স মোহনবাগান হয়তো থেকে যাবে, কিন্তু তার উপর ফ্যান্সদের একটা প্রচণ্ড রাগ রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তোমরা বললো ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটু অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকেও অল করে দেবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।